হ্যালো, জাস্টিস মুখার্জি বলছেন? কোন জাস্টিস মুখার্জি? বলছি। মিসেস মুখার্জি আছেন? মানে প্রতিমা মুখার্জি। আপনি কে বলছেন? আমি শ্রীভূমি থেকে ফোন করছি, বর্দি। ওহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, এই বয়সে যেরকম থাকা যায় আর কি। তা আমাকে বলুন না, কি দরকার? নাকি প্রতিমাকেই দরকার? পেলে ভালো হয়। ও আচ্ছা, ঠিক আছে, আপনি একটু ধরুন, আমি ওকে ডেকে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি ধরছি। মেজ বৌমা, একবার এদিকে এসো তো। মেজ বৌমা, মনীষ। আমার বাড়িতে ফোন করছে আমি বলার আগেই? কেন? আমার নামে নালিশ করবে না তো? না বাবা, আপনি আমাকে কিছু বোঝাতে আসবেন না। আমি তোমাকে বোঝাবার জন্য ডাকিনি। তোমার ফোন। ফোন? কার ফোন? ওই হোস্টেল থেকে, শ্রীভূমি। না না বাবা, আপনি কথা বলুন, আর নইলে আপনার ছেলেকে বলুন কথা বলতে। নিশ্চয়ই ওকে নিয়ে আসার ব্যাপারে কিছু বলবে। তোমাকে চাইছেন? আমাকে? আমাকে কেন? ফোনটা ধরে দেখো না কেন, তাহলেই তো বুঝতে পারবে। বোঝার কি আছে? নিশ্চয়ই ওখানে ও কিছু করেছে। মেজ বৌমা, বর্দি আছেন। পরীকে নিয়ে কি বাড়িতে কোনো প্রবলেম আছে? না, সোজাসুজি মিসেস মুখার্জিকে কথাটা বলি। কথা শুনে মনে হচ্ছে উনি হয়তো হেল্পও করতে পারবেন আমাকে। হ্যালো। হ্যালো, মিসেস মুখার্জি বলছেন? আপনার সঙ্গে আমার একটু কথা আছে। ওকে নিয়ে আসার ব্যাপারে তো? সে যাবে, ওকে নিয়ে আসবে। না না, সে ঠিক আছে, কিন্তু আজ আমি আপনাকে একটা অন্য কথা জানার জন্য ফোন করছি। জানার জন্য? কি কি কথা বলুন তো? আমাদের এখানে একটা মেয়ে থাকে, কদিন আগেই এসেছে। আমি একটা ব্যাপার খেয়াল করেছি যে এই মেয়েটির উপর পরীর অদ্ভুত একটা আক্রোশ রয়েছে। প্রথমে আমি ভাবতাম হয়তো অল্প বয়সের রেশারেশি, কিন্তু তা নয়। ব্যাপারটা মনে হয় অনেক গভীরে। এখন আমি শিওর যে এটা আক্রোশের ব্যাপার। অথচ একটা সাধারণ ঘরের মেয়ে, তারপর সার্ভেন্ট কোয়ার্টার্সে থাকে। তারপর পরিচয় কেন এত আক্রোশ আমি বুঝতে পারছি না। তাই আমি বলছিলাম, আপনি যদি একবার পরীকে নিতে আসেন আর একবার মেয়েটিকে দেখে যান। কি কি নাম বলুন তো মেয়েটির? নাম বললে কি চিনতে পারবেন? মাসি নাম জানতে চাইছে? না না, নাম বললেই তো মাসি সব বুঝে যাবে। আর বড়দিকে মাসি যদি সব বলে দেয়? আপনি নামটা একবার বলুন, তারপর না হয় ওকে গিয়ে দেখছি। দেখুন, ওর পদবিটা আমার জানা নেই। ওর নাম... বড়দি, আমাকে একবার ফোনটা দিন না বড়দি, একবার ফোনটা দিন না। দাঁড়াও, আগে আমি কথা বলি। দিন না একবার ফোনটা বড়দি। কি হয়েছেটা কি? একবার ফোনটা দিন না বড়দি, একবার জন্য দিন না বড়দি, ফোনটা দিন না। কি হয়েছেটা কি বলো না, তোমার কি হয়েছে? দিন না বড়দি, ফোনটা একবার দিন না বড়দি।
আরে হ্যালো, হ্যালো 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 হ্যালো, কি হলো পরি? পড়ে গেলে কি করে? ও কিছু না, হোঁচটকে পড়ে গেছি। মায়ের সঙ্গে আমরা কথা বলে ঠিক হয়ে যাবে। হ্যালো হ্যালো মা, আমি পড়ি বলছি। কি হলো, কথা বলছো না কেন? হ্যালো হ্যালো মা, মা, ও মা। হ্যালো হ্যালো। কি হলো? আরে দেখো না, কথা বলছিলাম, হঠাৎ মনে হলো যে ফুলকির গলা পেলাম, তারপরে ব্যাস। হ্যালো হ্যালো, এ কি, লাইন তো কেটে গেছে। হ্যালো হ্যালো মা, দেখি আমায় দাও তো ফোনটা। হ্যালো হ্যালো, এ কি, লাইনটাই তো কেটে গেছে, আবার ফোন ডেট। দেখি ওটা দাও তো আমাকে, একটু দাও। এ কি, তারটাই তো ছিঁড়ে গেছে, লোক না এলে ফোন ঠিক হবে না। কি গো, লাইন পেলে? বেজে যাচ্ছে। ফুলকির গলা ছিল? হ্যাঁ বাবা, ওর গলা চিনতে আমি ভুল করব না। নিশ্চয়ই ও ওখানে আরো বড় কোনো গন্ডগোল পাকিয়েছে। না, ফোন পাওয়া যাচ্ছে না, বেজেই যাচ্ছে। এই মেয়েকে এখানে আনার জন্য আপনারা ব্যস্ত হয়ে গেছেন বাবা। আমি বলেছিলাম না, কিছু একটা কারণে ও ওখানে থাকতে চাইছে। ঝামেলা ছাড়া তো থাকতে পারে না ও। ওখানে কোনো মেয়ের সঙ্গে নিশ্চয়ই বড় কোনো ঝামেলা পাকিয়েছে। কি ঝামেলা? বড়দি বলছিলেন ওখানে একটা মেয়ের ওপরে নাকি ওর ভীষণ রাগ। কেন রাগ সেটা বড়দিরা বুঝতে পারছেন না। রাগ? তো হঠাৎ কোনো মেয়ের উপর রাগ হতে যাবে কেন? কেন আবার? হিংসে, সবাইকে হিংসে করে তো ও। কিন্তু ওখানে তো অনেক মেয়ে আছে, বিশেষ করে একজনের উপরে রাগ, কারণটা কি? তুমি ঠিক শুনেছ তো মেজ বৌমা? বাবা, বড়দি যা বললেন তার মানে তাই দাঁড়ায়। এ কদিনেই ওরা বুঝতে পেরে গেছে যে ওখানে আরেকজনের ওপরে ওর খুব রাগ। আমাকে জানতে হবে বাবা, আমাকে জানতেই হবে যে কি কারণে ওর এই রাগ। ঠিক আছে, আমাদের তো যেতেই হবে, গিয়ে জেনে আসবো কোন। কিন্তু তুমি তো আবার বলছো যাবে না। আমি যাব, আমাকে যেতেই হবে। আমি নিজে কানে শুনতে চাই যে ও ওখানে কি করেছে। ওখানে আর একা কাউকে যেতে হবে না, আমি নিজেই যাব। তোমায় ছাড়া ঘুম আসে না মা। চলো 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 পাল্টাই।